আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, অনেকেই একটি প্রশ্ন করেছেন, বাংলাদেশ থেকে যিনারা কুরবানি আদায় করবে, এই কুরবানি দাতাগণ কোন দিন থেকে তাদের চুল নখ কাটা থেকে বিরত থাকবে? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই একটি মাসআলার ব্যাপারে অবগত আছি যে যিনারা কুরবানি আদায় করবেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাসআলা হলো, ওনারা পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকেই পবিত্র কুরবানির পশুকে জবাহ করার আগ পর্যন্ত চুল নখ ইত্যাদি কাটা থেকে নিজেকে বিরত রাখা। এটা শরীয়তের মাসআলার গুরুত্বপূর্ণ একটি মাসআলা। তো এই জন্য অনেকেই প্রশ্ন করেছেন 2025 সালের কোন দিন থেকে কুরবানি দাতাগণ অর্থাৎ বাংলাদেশি কুরবানি দাতাগণ তারা তাদের চুল নখ কাটা থেকে বিরত থাকবে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আজকে মঙ্গলবার, আমি যে মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি, আজকে মঙ্গলবার, পবিত্র জিলকদ মাসের 28 তারিখ। আজকে সূর্য অস্ত যাওয়ার পরে হবে 29 তারিখ। আগামীকাল বুধবার সূর্য অস্ত যাওয়ার পরে যদি চাঁদ দেখা দেয় বাংলাদেশের জমিন থেকে, তাহলে আগামীকাল বুধবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে কুরবানি দাতাগণ চুল নখ কাটা থেকে বিরত থাকবে। আর যদি আগামীকাল চাঁদ দেখা না যায়, তাহলে আগামী পরশুদিন তথা বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে তারা তাদের চুল নখ কাটা থেকে বিরত থাকবে। কোন দিন পর্যন্ত? আইয়ামে নহর তথা পবিত্র ঈদুল আজহার দিনে পশু জবাহের আগ পর্যন্ত। আর যারা কুরবানি আদায় দিবেন না, অর্থাৎ যাদের উপর কুরবানি ওয়াজিব হয়নি, এমন ব্যক্তিদের জন্য মাসআলা হলো, পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা দেওয়ার পর থেকে পবিত্র জিলহজ মাসের 10ম তারিখে ঈদুল আজহা নামাজের আগ পর্যন্ত, তথা ওনারা পবিত্র ঈদুল আজহার নামাজ শেষ করে তারা তাদের চুল নখ ইত্যাদি কাটতে পারবে। এই মাসআলাটা আমাদের সকলের জানা দরকার ছিল এবং অতি গুরুত্বের সাথে আদায় করা প্রয়োজন মনে করছি। আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত মাসআলা যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক, আমিন।